ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিতে ভাসবে দুই বাংলা। সপ্তাহের এই শেষের দিকে দক্ষিণবঙ্গেও রয়েছে উত্তরবঙ্গের মতোই দুর্যোগের পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর রাজস্থান থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলেই প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা গোটা রাজ্যের একাধিক জেলায়। গতকাল থেকেই ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং এই 5 জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে এই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে, তাই লাল সতর্কতায় পৌঁছেছে। বিশেষ করে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এই লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও প্রবল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও বজায় রয়েছে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়া। উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। এই সময়ে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। তবে বৃষ্টির ব্যবধান বাড়লেই ফের তীব্র গরম ও অস্বস্তি ফিরে আসবে দক্ষিণবঙ্গে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত ও বৃষ্টি বিক্ষিপ্ত না হলে এই অস্বস্তিকর গরমের হাত থেকে আপাতত মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। ইতিমধ্যেই দেশের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিতে দুর্যোগ অব্যাহত রয়েছে। অসমে হরপা বানে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। আর বাংলার উত্তরের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দুর্যোগ দেখা যাচ্ছে। তবে এদিকে দক্ষিণবঙ্গে আপাতত অতি ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। রাজস্থান থেকে গাঙ্গীয় বঙ্গ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত আরও একটি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। আজ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শনিবার এবং রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 1 বা 2 জায়গায় 20 সেন্টিমিটার বা তার বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর আগামী 2 দিনে দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস। ওই সময়ে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। আর গতকালের মতো আজও বাংলা এবং উড়িষ্যার উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98%, ন্যূনতম পরিমাণ থাকবে 78%। বর্তমান সময়ে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বজ্রপাতের ঘটনা। সেই কারণে আবহাওয়া দপ্তর থেকে সাধারণ মানুষের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শও দেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি শুরু হলে খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবাইকেই নিরাপদ বা পাকা বাড়ির আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল থাকার কারণে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত তাদেরকে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রকৃতির রূপ বেশ রুদ্র। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব বজায় থাকবে।
বিশেষ করে হিমালয় সংলগ্ন দুই পাহাড়ি জেলা দার্জিলিং কালিম্পং এবং এর পাশাপাশি সমতলের জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটানা এই ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়া এবং ধসের ঝুঁকির কারণে স্থানীয় প্রশাসন পর্যটক এবং গাড়ি চালকদের অত্যন্ত সাবধানে ও সতর্কভাবে যাতায়াত করার নির্দেশ দিয়েছে।